السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال تبارك وتعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে দুনিয়াবী সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে তিনার মহান বড় হুকুম আদায়ের লক্ষ্যে পবিত্র ঘর মসজিদে আসার সুযোগ দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া তার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা দুলালে আমিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলেন যে আয়াত তেলাওয়াত করেছি মসজিদ সম্পর্কে, আল্লাহর ঘর সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা।
যেহেতু আমাদের মসজিদে কাজও চলতেছে আলহামদুলিল্লাহ, তো তার আগ দিয়ে আমরা গত জুমায় যে আলোচনা করছিলাম মসজিদের আদব সম্পর্কে। মসজিদের কতগুলি আদব আছে, এই আদবের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে, যাতে করে কোনোভাবেই মসজিদের সঙ্গে আমাদের বেয়াদবি না হয়। যদি বেয়াদবি হয়ে যায় মসজিদ আমাদের জন্য বদদোয়া করবে। এর উপরেই কথা চলছিল। মসজিদের আদব সময়ের মধ্যে থেকে একটি আদব হলো মসজিদে আসার পরে আমরা প্রথমেই 2 রাকাত নামাজ পড়ে নেব। এটা একটা মসজিদের আদব। তো যাই হোক, কতগুলি আদবের উপরে আলোচনা হয়েছে। আমরা মসজিদে আসার পরে দেখা যায় আমাদের অনেকের অজান্তেই এই কাজটা হয়ে যায়। সেটা কি? মসজিদের মধ্যে বসে আমরা নাকের ভিতর যে পশম আছে, অজান্তেই আমরা এই পশমটা টান দিয়ে ছিঁড়ে মসজিদে ফালায় দিলাম। এই কাজটা মাকরু। মসজিদের সঙ্গে তো বেয়াদবি আবার একটা মাকরু কাজ। আমি আমার অজান্তেই এটা হয়ে যায়। তো এই জিনিসগুলো খেয়াল রাখা দরকার, লক্ষ্য রাখা দরকার, যাতে মসজিদে ঢোকার পরে কোনোভাবেই মসজিদের সাথে আমার বেয়াদবি না হয়। এমনকি মাথার চুল আঁচড়াও মসজিদের মধ্যে নিষেধ, দাড়ির চুল আঁচড়াও মসজিদের মধ্যে নিষেধ। কারণ মাথার চুল থেকে ময়লা পড়ে, মাথার চুলও অনেক সময় ছিঁড়ে পড়ে, দাড়ির চুলও ছিঁড়ে পড়ে, আর এইগুলো মসজিদে ফালানো মাকরু। যদি আমার অজান্তে যদি হয়ে যায়, দেখলাম আমার হাতে চুল আসছে, এই চুলটা আমি আমার পকেটে রেখে দিব, মসজিদে ফালাবো না। এইগুলো আমাদের খেয়াল রাখা দরকার, লক্ষ্য রাখা দরকার। আর মসজিদে ঢোকার বিষয়ে যে সুন্নাত, এটা গত জুমায় আলোচনা করা হয়েছে। মসজিদ থেকে যখন আমরা বাইর হব, মসজিদ থেকে যখন আমরা বাহির হব, প্রথমে আমরা দোয়া করে নিব। মসজিদ থেকে বাইর হওয়ার যে দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এর সাথে বিসমিল্লাহ পড়ে নিব, দরুদ শরীফ, যে কোনো দরুদ শরীফ পড়ে নিব। এটা সুন্নাহ। এই দোয়াটা যে আমরা পড়লাম, আমরা আল্লাহর কাছে কি চাইলাম? প্রবেশ করার সময় তো আল্লাহর কাছে বলছিলাম আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আমার জন্য রহমতের দরওয়াজা সমূহ খুলে দিন। কারণ মসজিদ আল্লাহর ঘর, রহমতের ঘর। মসজিদ ঘর, রহমতের ঘর। এই জন্য এখানে প্রবেশ করার সময় আল্লাহর কাছে দরখাস্ত করা হয়েছে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আমাদের জন্য রহমতের যত দরওয়াজা আছে সমস্ত দরওয়াজাগুলি খুলে দিন। এরপরে মসজিদ থেকে যখন বাইর হব, তখন আল্লাহর কাছে আরেকটা দরখাস্ত করতেছি আমরা। মনে রাখবেন, বাইর হওয়ার সময় এই দরখাস্তটা শুধু মুখে মুখে বললে হবে না। আমি যে বলতেছি, কেন বলতেছি, এটা কি বলতেছি, এই জিনিসটা একটু অন্তরের মধ্যে একটু চিন্তা করা, যে আমি কি বলতেছি, কি দোয়া করতেছি, আল্লাহর কাছে কি দরখাস্ত করতেছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহর কাছে আল্লাহর ফজল চাওয়া হচ্ছে। আল্লাহর কাছে আল্লাহর ফজল চাওয়া হচ্ছে। ফজল কি জিনিস? আসআলুকা মিন ফাদলিক, এখানে ফজলের কথা বলা হয়েছে। ফজল জিনিসটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাইযা কুরিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ যখন আদায় হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে সরে পড়ো। অর্থাৎ যার যে কাজ সে কাজে ব্যস্ত হয়ে যাও। নামাজ আদায় হয়ে গেছে, চলে যাও। যে রিকশা চালায় রিকশা নিয়ে
ব্যস্ত হয়ে যাও, সিএনজি চালাও, সিএনজিতে চলে যাও, ব্যবসা করো, ব্যবসায় চলে যাও, চাকরি করো, চাকরির কর্মস্থলে চলে যাও, ক্ষেত খামার করো, যার যে কাজ সেখানে চলে যাও, মসজিদে বসে থাকো না। ফান্তাশিরু ফিল আরদ, কেন? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জমিনে ছড়ে পড়ো এজন্য, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল তালাশ করো, অর্থাৎ তোমাদের রুজি রোজগার তালাশ করো। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নামাজ আদায় হয়ে গেছে, যার যে কর্ম আছে সে কর্মে চলে যাও, তোমাদের রুজি তালাশ করো, রিজিক অন্বেষণ করো। আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে থাকলাম, এটার নাম তাওয়াক্কুল নয়। আমি নামাজ পড়েছি, আল্লাহর কাজ করেছি, মসজিদে বসে থাকবো, আল্লাহ আমার রুজি রোজগারের ব্যবস্থা করে দিবে, এটার নাম তাওয়াক্কুল নয়। তাওয়াক্কুল হলো আল্লাহর উপর ভরসা করে আমাকে যে সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী আমার কর্ম করতে হবে। আমি কর্ম করলেই যে আমার কর্ম আসবে, আমার রুজির ব্যবস্থা হবে তা না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ না দিয়েছেন। কিন্তু আমাকে কর্ম করতে হবে, এই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, রুজি অন্বেষণ করো, তালাশ করো, তোমাদের কর্মতে তোমরা চলে যাও। এই দরখাস্ত করে আমরা মসজিদ থেকে বাইর হব। মসজিদ থেকে যখন আমরা বাইর হব, আমাদের নামাজ সালাত আদায় শেষ হয়ে গেছে, আমরা আল্লাহর কাছে দরখাস্ত করব আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহর কাছে দরখাস্ত করলাম আল্লাহ তোমার ফজল আর করম আমাদেরকে দান করো। অর্থাৎ আমরা এখন নামাজ আদায় শেষ করেছি, আমাদের যে রুজি রোজগারের যেই কর্মস্থলে আমরা যাইতেছি, আমাদের কর্মের ব্যবস্থা করে দাও। আমি যে রিক্সা চালাই, এখন নামাজ শেষ করলাম, আমি রিক্সায় যাব, রিক্সা চালাইবো, সেখানে আমার রুজি রোজগারের ব্যবস্থা করে দাও। আমি যে ব্যবসা প্রতিষ্ঠানে যা বসবো, এখন আমার রুজি রোজগারের ব্যবস্থা করে দাও। এইভাবে যদি আমি আল্লাহর কাছে দরখাস্ত করে মসজিদ থেকে আমি বাড়াইতে পারি, আমার রুজি রোজগারের মধ্যে বরকত দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার ব্যবসার মধ্যে বরকত দিবেন, আমার কামাই রোজগারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল আমাদেরকে এই দরখাস্ত শিখিয়ে গেছেন যে সালাত যখন আদায় হয়ে যাবে, তখন তোমরা এই দরখাস্তটা করে মসজিদ থেকে বাইর হয়ে যাও। তো আমরা যখন মসজিদ থেকে বাইর হব, বাম পা দিয়ে মসজিদ থেকে বাইর হব, সাথে এই দরখাস্তটা আমরা আল্লাহর কাছে করতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই ইনশাআল্লাহ আল্লাহর কাছে এই দরখাস্ত করে মসজিদ থেকে আমরা অবশ্যই দরখাস্ত করেই বের হব। তাহলে আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে, আমাদের কামাই রোজগারের মধ্যে, আমাদের চাকরির মধ্যে, আমাদের ক্ষেত খামারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবেন। তো এই হলো মসজিদের আদবগুলো খেয়াল করা। মসজিদের ঢোকা থেকে বাইর হওয়া পর্যন্ত মসজিদের যতগুলো আদব আছে, আমরা এই আদবের প্রতি লক্ষ্য রাখবো। এরপরে আসুন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদের রক্ষণাবেক্ষণ কারা করবে? আল্লাহ এখানে বলে দিয়েছেন। বর্তমান সমাজে তো দেখা যায় মসজিদের রক্ষণাবেক্ষণ কারা করে? যারা মসজিদে সপ্তাহে একদিনও ঠিক মতো যায় না, 5 ওয়াক্ত তো দূরের কথা, জুমার দিনও এমনকি মসজিদে আসে না, এমন ব্যক্তির রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মসজিদের রক্ষণাবেক্ষণকারী কারা হবে? মসজিদ দেখাশোনা কারা করবে? মসজিদ আবাদ করবে কারা? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপর এবং আখিরাতের উপর যারা ঈমান এনেছে, অর্থাৎ যারা ঈমানদার, এরা মসজিদের আবাদ করবে, এরা মসজিদের দেখাশোনা করবে, মসজিদের রক্ষণাবেক্ষণ তারা করবে, মসজিদ আবাদ করবে তারা। এরপরে আল্লাহ বলছেন ওয়া আকামাস সালাহ, এবং যারা
সালাত কায়েম করে, নামাজ যারা কায়েম করে, এরা করবে মসজিদের রক্ষণাবেক্ষণ। ওয়া আতাজ যাকাতা, এবং যারা যাকাত প্রদান করে, যারা যাকাত প্রদান করে এদের দায়িত্ব থাকবে মসজিদের রক্ষণাবেক্ষণের। এরপর আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর কারা? যারা একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় পায় না, আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় পায় না, এদের দায়িত্ব থাকবে মসজিদের রক্ষণাবেক্ষণের। আর বর্তমান সমাজ পুরা উল্টা, যারা কোনোদিন মসজিদে আসে না, যারা 5 ওয়াক্ত নামাজের ধারে পাশে আসে না, যারা সালাত আদায় করে না, যারা যাকাত প্রদান করে না, যারা আল্লাহকে ভয় পায় না, এদের উপরেই দেওয়া থাকে মসজিদের দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো এই মসজিদ ঘর, এটা হলো সবচেয়ে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি এবং মর্যাদাপূর্ণ একটি জায়গা। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার মুখে যত জায়গা আছে তার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ ঘর। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। মসজিদ ঘর হলো আল্লাহর ঘর। এই মসজিদ ঘর সম্পর্কে হাদিসের মধ্যে আসছে দুনিয়ার অন্য কোন ঘরের কথা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি বানা লিল্লাহি আইলি ওয়াজহিল্লাহি, যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ ঘর নির্মাণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে তাজমহল তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি একটা মসজিদ ঘর নির্মাণ করা যায় লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। বর্তমান সমাজে মসজিদ যত নির্মাণ হচ্ছে দেখা যাচ্ছে যে একটা মসজিদের ফুল হওয়ার মতো লোক সেই সমাজের মধ্যে নাই। মসজিদ যে ফুল হবে এই পরিমাণের লোক সেই পাড়ায়, সেই মহল্লায় নাই। তারপরেও দেখা যায় যে সেখানে কোনো একটি কারণে ঝগড়া বিবাদ করে তারা আরেক জায়গায় আরেকটা মসজিদ করে ফেলেছে। এটা মসজিদের সঙ্গে অবমাননা করা। আমি যে মসজিদে আছি এই মসজিদের লোক ধরে না, জায়গা পড়ে থাকে, অর্ধেক লোক হয় না। তারপরেও আমি ফুটানি দেখানোর জন্য আমাকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছে, এইটা ফুটানোর জন্য আমি আমার মহল্লায়, আমার বাড়ির পাশে আরেকটা মসজিদ দাঁড় করাই, সুনাম অর্জন করার জন্য। আল্লাহ রাসূল নিষেধ করেছেন এমন মসজিদ তৈরি করতে, এমন মসজিদ তৈরি করতে নিষেধ করেছেন। আমি মসজিদ তৈরি করব যেখানে মসজিদ আমার জন্য প্রয়োজন, মসজিদ যেখানে লাগবে দরকার, সেখানে যদি আমি মসজিদ তৈরি করি তাহলে সেই মসজিদ নির্মাণ করার কারণে আল্লাহ পাক আমার জন্য জান্নাতের মধ্যে একটি বালাখানা তৈরি করবেন। সুবহানাল্লাহ। আমি আরেক মসজিদের উপর হিংসা করে মসজিদ নির্মাণ করেছি, এর জন্য আমাকে মসজিদের জান্নাতের মধ্যে বালাখানা দেওয়া হবে না, বরং এর জন্য আমি গুনাহগার হব, আমি অন্যায়কারী, আমি গুনাহগার হব। আর যদি আমি প্রয়োজনে করে থাকি, আমার এই এক মসজিদ দিয়ে হচ্ছে না, এখানে লোকের জায়গা হয় না, সুতরাং আমি আরেকটি মসজিদ করেছি, তাহলে সেই মসজিদের নির্মাণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে দিবেন। ঠিক তদ্রূপ আমাদের এই বাজার মসজিদে উপরতলায় কাজ চলতেছে, এখানে আমাদের অনেক সময় জায়গা সংকুলন হয় না, অনেক সময় দ্বিতীয় জামাত করতে হয়, অনেক সময় কাতার ভেঙ্গে কাতার বাড়াইতে হয়, অনেক কষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের এখানে যে কাজ চলতেছে এই কাজের মধ্যে আমাদের সকলকে অংশগ্রহণ করা দরকার। কারণ যদি আমি এখানে অংশগ্রহণ করি, হাদিসের মধ্যে আমরা বললাম আল্লাহ রাসূল বলছেন আমি যদি এই কাজের মধ্যে অংশগ্রহণ করতে পারি
একমাত্র আল্লাহর খুশির জন্য, আল্লাহর রেজামন্দির জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। আমার উদ্দেশ্য থাকবে আল্লাহর রেজামন্দি। এই আল্লাহর রেজামন্দির জন্য যদি আমি এখানে এই মসজিদের কাজে অংশগ্রহণ করতে পারি, আমার স্বার্থ অনুযায়ী, আমার সামর্থ্য অনুযায়ী, আমি যদি একটা ইটও দান করতে পারি, এই একটা ইট দান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করবেন। সুবহানাল্লাহ। আমি আমার সামর্থ্য অনুযায়ী দান করেছি। পুরা মসজিদ আমি নির্মাণ করতে পারিনি, কিন্তু সেখানে আমি অংশগ্রহণ করেছি। 1 বস্তা সিমেন্ট দিয়েছি, 5000 টাকা দান করেছি। আমি আমার সামর্থ্য অনুযায়ী যা পারছি আমি দান করছি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। তাহলে অবশ্যই আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করবেন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। আমি যদি মসজিদ নির্মাণ করি, আমার জন্য যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাজমহল তৈরি করেন, বালাখানা তৈরি করেন, তাহলে আমার ঠিকানা কি জাহান্নামে হবে? আমার জন্য আল্লাহ বালাখানা তৈরি করে রাখছেন জান্নাতের মধ্যে, আমার ঠিকানা জাহান্নামে? অবশ্যই আমার ঠিকানা জান্নাতে। বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য বালাখানা তৈরি করে রাখছেন। এই সুযোগ আমরা হাতছাড়া করব না। অবশ্যই অবশ্যই যারা আমরা এখানে আছি উপস্থিত, অবশ্যই কিছু না কিছু দিয়ে এই মসজিদের নির্মাণ কাজে আমরা অবশ্যই অংশগ্রহণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।